ভীম উৎসবের রান্না অনুষ্ঠান থেকে আমি কেকা ফেরদৌসী আপনাদের সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আমাদের অনুষ্ঠান শুরু করছি। পয়লা বৈশাখ, আসলে আমার কাপড় দেখেও আপনারা বুঝতে পারছেন যে আজকে বৈশাখী রান্না হবে। পয়লা বৈশাখ আসলে আমরা নানা ধরনের মজাদার খাবার রান্না করি, আর এই মজাদার খাবারের মধ্যে আমাদের মেনুতে প্রথমে যে জিনিসটা আসে সেটা হলো আমাদের জাতীয় মাছ ইলিশ মাছ। আজকে আমি পয়লা বৈশাখের জন্যে আমাদের এই জাতীয় মাছ ইলিশ মাছ দিয়ে একটা মজাদার খাবার রান্না করব, তা হলো ইলিশ মাছের কোরমা। আসলে পয়লা বৈশাখের সময় আমরা সব সময় দেখি যে পান্তা ভাত থাকে, পান্তা ভাতের সাথে বেশিরভাগ সময় দেখি সবাই সার্ভ করেন ইলিশ মাছ ভাজা। এই কোরমাটা আসলে অনেকটা বিলুপ্ত হয়ে যাচ্ছে। আমাদের মা দাদিরা অনেক রান্না করতেন ইলিশ মাছের কোরমা, আমরা খুব একটা রান্না করি না। তাই আজকে পয়লা বৈশাখ আপনারা যাতে রান্না করতে পারেন, আমি ইলিশ মাছের কোরমা রান্না করব। এখন দেখুন, চুলাটা জ্বালিয়ে দিচ্ছি। আমি একটা ফ্রাই প্যান দিলাম, এটার মধ্যে রান্না করব, তাহলে আপনাদের দেখতে সুবিধা হবে। আর এখানে আমি দেখাই, আমি এই যে এক ছাই করে ইলিশ মাছ কেটে রেখেছি, 4 টুকরা নিয়েছি, ভালো করে ধুয়ে রেখেছি। এটা দিয়ে আমি ইলিশ মাছের কোরমা রান্না করব। মাছটা এখানে রাখি। প্রথমে আমাদের কিছু মশলা করতে হবে। তেল দিচ্ছি, আমরা সাদা সয়াবিন তেল দিয়ে রান্নাটা করব। নামাবার আগে অবশ্যই একটু ঘি ব্যবহার করব। তেলটা একটু ভালো করে গরম হলে আমরা পেঁয়াজ কুচি দেব। প্রথমে যেহেতু 4টা টুকরা ইলিশ মাছ দিয়েছি, আমি আধা কাপের মতো পেঁয়াজ কুচি দিলাম। তবে এই পেঁয়াজগুলো আমরা কিন্তু অনেক ভাজবো না, একটু হালকা বাদামি করব। তারপর আমরা মশলা দেবো এটার মধ্যে। এটার মধ্যে আমরা কিছু মশলা দেব। অল্প একটু শুকনো মরিচের গুঁড়ো দেবো, কম 4 চামচের 1 চামচ। আর এই সময় আমরা মশলার মধ্যে একটু পানি দিয়ে দেবো, তা না হলে কী হবে, মশলাগুলো ছিটে আসবে আর পুড়ে যেতে পারে। অল্প করে পানি দিলাম। এবার সব মশলা দেব। আদা রসুন পেঁয়াজ বাটা দেব, টেবিল চামচের 2 চামচ। এটার মধ্যে আসলে কোরমাতে কিন্তু অনেক বেশি যে মশলা লাগে এমনও না। এটা নাড়াচাড়া করবো একটু। এখন আমরা এটার মধ্যে টক দই দেব। চামচটা আমি এখানে রেখে নেই, তারপর টক দই দেবো। আমরা যেহেতু এটা কোরমা রান্না করছি, আমরা টেবিল চামচের 4 চামচ টক দই দিচ্ছি। তারপরে নাড়াচাড়া করব। আমি এখন টক দইটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করছি। তারপর লবণ দেব। তারপরে কি করব, লবণটা দেব। যেহেতু আমরা 4 টুকরো ইলিশ মাছ নিয়েছি, আমরা 4 চামচের 1.5 চামচ লবণ দিচ্ছি। দিয়ে একটু নাড়াচাড়া করব ভালো করে। মশলাটা আরও একটু কষিয়ে নেব আমরা। তারপরে মাছগুলো দেব। এই কোরমাটা খেতে তো খুবই মজা লাগে। আমরা ছোটোবেলা আমাদের মা নানি দাদিদের কাছে এই কোরমাটা রেগুলার খেতাম, খুবই ভালো লাগতো। মশলাটা প্রায় হয়ে এসছে। এখন আমরা মাছগুলো দেব। এখন মাছগুলো দিচ্ছি একটা একটা করে। একটা দিলাম, 2টা দিলাম, 3 টুকরা, 4 টুকরা মাছ দিয়ে দিলাম। এখন এই মাছটা একদিক হলে আরেক দিক আমি একটু উল্টে পাল্টে দেবো, যাতে মশলা ভালো করে ঢুকে যায়। আর আরেকটা জিনিস, যেহেতু আমরা টক দই ব্যবহার করেছি, মিষ্টি দই না, সেই জন্য আমরা এই কোরমাতে কী করব, এখন একটু চিনি দেব। টক দই যেহেতু দিয়েছি, এখানে 4 চামচের 2 চামচ দিলাম। আর হয় কি, কোরমাটা একটু মিষ্টি মিষ্টি হলে ভাল লাগে। তবে আমরা ফ্লেভারের জন্য নামাবার আগে অবশ্যই কাঁচামরিচও দেবো। আর একটু ঝোলটা কমবে, তারপর আমরা নামাবো। এর মাঝে এখন আমি কাঁচামরিচগুলো দিয়ে দিচ্ছি। 5-6টা কাঁচামরিচ দিই। কাঁচামরিচের রঙ আর ইলিশ মাছের রঙ দেখতে খুব ভাল লাগে। এখানে বেরেস্তা আছে, অল্প করে আমি বেরেস্তা দিচ্ছি। চেহারাটাই পাল্টে যায় বেরেস্তা দিলে যে কোনো খাবারে। এখানে আমি 4 চামচের 2 চামচ ঘি দিচ্ছি, জাস্ট গন্ধের জন্য। কারণ ইলিশ মাছের নিজস্বই একটা গন্ধ আছে, সেই গন্ধটা কিন্তু সবাই খুব পছন্দ করি আমরা। আর মাছটা তোলার সময় আপনাদের অবশ্যই খেয়াল করতে হবে যে এইভাবে তুলবেন যাতে মাছটা ভেঙে না যায়। ভেঙে গেলে এটা সব সৌন্দর্য নষ্ট হয়ে যাবে। এখানে যে 4 পিস মাছ আমরা রান্না করলাম, এখানে আমি কলা পাতা দিয়েছি। ভালো লাগছে যে পয়লা বৈশাখে আমরা যদি কোনো কিছু রান্না করি, সেটা যদি একটু অন্যভাবে সার্ভ করি, তাহলে কী হয়, অনেক ভাল লাগে কিন্তু আমাদের। আমার চুলাটা বন্ধ করে দিলাম। বন্ধ করে দিয়ে ঝোলটা এখন, যেহেতু কোরমা যারা খেতে পছন্দ করেন, তারা এই কোরমার ঝোলটা খুবই পছন্দ করেন। এখন দেখুন পান্তা ভাত দিয়ে এটা সার্ভ করলে কেমন লাগে।
ইলিশ মাছটা তো রান্না হয়ে গিয়েছে, আমরা ইলিশ মাছের কোরমা তৈরি করলাম। আর দেখুন এখানে পান্তা ভাত রেখেছি। এই পান্তা ভাত দিয়ে এখন এটা আমরা একটু কাঁচামরিচ দিয়ে সার্ভ করি। কাঁচামরিচটা দিয়ে পান্তা ভাত দিয়ে ইলিশ মাছটা খেতে কিন্তু খুব ভাল লাগবে। এভাবে কয়টা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। এখন দেখুন আমরা এটা এইভাবে সার্ভ করতে পারি। টিভি সেটের সামনে যারা বসে আছেন তাদের বলছি, দেখুন এই যে আমরা কাঁচামরিচ সহ কী করলাম, এই যে পান্তা ভাতটা সার্ভ করলাম, আর সেই সাথে আমি একটু আগে যে রান্না করলাম ইলিশ মাছের কোরমাটা, তাও আপনাদের পরিবেশন করে দেখাচ্ছি। আমার মনে হয় আজকের এই রান্নাটা আপনাদের সবার ভালো লেগেছে। আমি কেকা ফেরদৌসী ভীম উৎসবের রান্না থেকে আজ এখানেই বিদায় নেব। আপনাদের সবাইকে আবার পয়লা বৈশাখের জন্য শুভ নববর্ষ জানাচ্ছি। খুদা হাফেজ।